কিন্তু এবার হচ্ছে এর ফলন অনেকটাই কম এবং ফলন অনেক লেটে আসে। তো সেক্ষেত্রে লাউটা কিন্তু আমাদের জন্য একটা উচিত ভ্যারাইটি বলে আমার মনে হয়। আর এখানে প্রোডাকশন অনেক কম হবে। এটা শশা ক্ষেত হলেও কিন্তু গাছের চেহারা ছবি দেখতে পাচ্ছেন খুব সুন্দর আছে। হ্যাঁ, খুবই সুন্দর ক্ষেতটা রয়েছে, দেখতে পাচ্ছেন গাছ খুব সুন্দর রয়েছে, কিন্তু সেরকম যেরকম গাছ রয়েছে সেরকম ফলন নেই। আর এদিকে দেখাবো এই কিনারের যে লাইনটা রয়েছে একদম পূর্ব কিনারের লাইনটা, একদম লাউ ক্ষেতের প্রথম। তো এই গাছটা কিন্তু অনেক এই লাউ যে লাইনটা রয়েছে এটা কিন্তু খুবই সুস্বাস্থ্য চেহারা রয়েছে। হ্যাঁ, কিন্তু তারপরে ফলের কোনো ধরন নেই সেরকম। এখন সবাই ছোটো ছোটো জালি আসছে, কোথাও এক দুটো বড় হয়েছে। আর তার সাথে আমি আজকে আরও অনেক তথ্য দেবো শশার জাত সম্পর্কে। যে দেখতে পাচ্ছেন আমার সামনে এটা শশা, এখানে 4টা লাইন শশা লাগিয়েছি। তো আমার টেস্টি শশা যে লাগিয়েছিলাম তার বীজ কিছু বেঁচে ছিল, তো সেইখান থেকেই এখানে লাগিয়েছি। কিন্তু সেটাতে হচ্ছে কি যে ফল নেই। অনেকেই লাগিয়েছে টেস্টি শশাটা। এবছর আমার টাইমিংটা ঠিক ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে এবার বর্ষাটা অনেক আগে চলে এসেছে, সে কারণে টেস্টি বা যেটা হচ্ছে মনোসিয়াস ভ্যারাইটি যেটাকে বলে, সেই ভ্যারাইটিগুলো কিন্তু বৃষ্টি যখন হয় মানে বর্ষাকাল প্রচুর বৃষ্টি হলে সেই ভ্যারাইটিগুলো কিন্তু ফল ভালো হয় না। হ্যাঁ, অনেকটাই ফল হালকা হবে, একদম ফল নায়ের সমানই হবে। কোথাও কোথাও দু একটা ফল হবে, ফলের সাইজ ভালো হবে না। দেখতে পাচ্ছেন যে এরকম। এটা কিন্তু টেস্টি শসা ছিল। আমি এখানে অল্প একটু লাগিয়ে ট্রাই করেছি যদিও, তো এটাই দেখানো ছিল আপনাদেরকে। আর অনেকে লাগিয়েছে টেস্টি শসা, অনেকে লাগিয়েছে কিন্তু লাগিয়ে এবার ধরা খেয়েছে। যেটা হচ্ছে যে শসার ফলন নেই, একদম ফলন নেই। দেখাবো আপনাদেরকে, দেখুন একদম ফলন নেই, জালি ছোটো ছোটো জালি হয়। হ্যাঁ, দেখুন একদম ফাঁকা ফাঁকা ফল, বুঝতে পারছেন? এখানে একটা ফল, ওইখানে একটা ফল, হ্যাঁ এখানে দু একটা ফল দেখতে পাচ্ছেন, কিন্তু অল অ্যাভারেজ ফল নেই বললেই চলে। এই সমস্ত এতটুকু ফল দিয়ে কিন্তু হয় না। আর এই শসাটা যদি গরমকালে প্রচণ্ড গরম যখন হবে, মনে করেন যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, হ্যাঁ এই কয়েক মাসের জন্য খুব ভালো একটা জাত, খুব ভালো ফলন হয়। কিন্তু মে মাসে এবছর এত বেশি বৃষ্টি হয়েছে যে এপ্রিল মাসে লাগানোর পর যেটা মে মাসে কিন্তু হারভেস্ট করা যাবে। তো হারভেস্ট সময়কালে এত বৃষ্টি, আর প্রথমের দিকে গোড়ায় কিছু গাছগুলোতে কিছু ফল পাওয়া গেছে, তারপর আর ফল নেই। তো সেখানে বলবো টেস্টিটা সাবধান, একদম গরমের প্রথম দিকে লাগালে ঠিক আছে। এর আগেও আমার একটা এরকম হয়েছিল এই টেস্টিটাই। হ্যাঁ, সে বছরে এরকম হয়েছিল, এবারও হলো। আর এটা হচ্ছে ব্যাপার। আর এই বর্ষাকালে শশা যদি আমি বলি, বর্ষাকালে শশা কৃষ খুবই একটি ভালো জাত। তো এর পরবর্তীতে আমি আর একটি জাত নিয়ে এসেছি, তো সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো কৃষ এখন আমি কিন্তু করছি না, কৃষটা খুবই ভালো জাত, কিন্তু যেদিকে কৃষটা ভাইরাস হচ্ছে না সেদিকে আপনারা কৃষটা করতে পারেন। কিন্তু আমাদের এদিকে প্রচুর ভাইরাস কৃষির মধ্যে, সে কারণে আমরা করি না। তবে কৃষ একটা খুবই ভালো জাত, অনেক সাইডে এখনও খুব ভালো ফলন দিচ্ছে। আর এখানে আমি যেটা বললাম যে তার বাইরে কিন্তু আমি কোনো কিছুই করিনি। এই আমার এই লাউটাতে নিমাটোড ছিল, প্রচুর পরিমাণে নিমাটোড ছিল। গাছ একদমই গ্রোথ ছিল না, গাছে দুপুরবেলা রোদ্রে ঝিমে যাচ্ছিলো। হ্যাঁ, দুপুরবেলা রোদ্রে ঝিমে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু এটা ফ্রুট, এটাকে ফ্রুট রট বলে। হ্যাঁ, ফ্রুট রট বা ফ্রুট ব্লাইট অনেকে অনেকটা বলে থাকে। তো এগুলো কিন্তু ধসার কারণে হচ্ছে, ধসার কারণে অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতিতে এরকম হয়। ক্যালসিয়ামের ঘাটতিতে নিচের থেকে পচাটা বেশি ভাগটা শুরু হয়। হুম, এই দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ক্যালসিয়াম, এটা জিঙ্ক, হ্যাঁ বোরন এসবের কিন্তু বিশেষ প্রয়োজন রয়েছে। আর লাউ তো দেখতেই পাচ্ছেন কীরকম লাউ ধরে রয়েছে। হুম, এই দেখুন আজকে লাউ হারভেস্ট হবে, এক দুশো কাছাকাছি তো হারভেস্ট হবে আজকে যত আইডিয়া করছি। এভাবে কিন্তু লাউ শসার মতো লাউ রয়েছে, প্রচুর পরিমাণে লাউ রয়েছে। এই দেখুন, আর যখন উপরে মাচা দেবো তখন তো এখানকার মানে সিনটা আলাদা রকম হবে, এই লাইনগুলোতে শুধু লাউ ঝরে থাকবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলবো, আর লাইভটা যারা যখন দেখবেন তো লাইক করার চেষ্টা করবেন লাইভ ভিডিওটা আমার। আর কোনো জানার থাকলে কমেন্ট